নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব নিরামিষ আলুর দম। রুটি, লুচি, পরোটা, পোলাও এর সঙ্গে খেতে খুবই ভালো লাগে এটা। এর জন্য নিয়ে নেব 1 কেজি আলু। এখানে ছোট সাইজের নতুন আলু নিয়েছি, বড় আলু দিয়েও এটা করা যেতে পারে। আলু পরিষ্কার করে ধুয়ে কুকারে নিয়ে নেব। পরিমাণ মতন জল আর নুন দিয়ে কুকারে আলু সেদ্ধ করে নেব। 2 সিটি এর জন্য যথেষ্ট হবে। এবারে একটা বাটিতে পোস্ত, চারমগজ আর কাজু বাদাম নিয়ে জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে কয়েকটা কাঁচা লঙ্কার সঙ্গে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। আলু সেদ্ধ হয়ে গেলে তাকে ঠান্ডা করে খোলা ছাড়িয়ে নেব। এবারে কড়াতে খানিকটা সাদা তেল দিয়ে তাতে হালকা করে আলুগুলো ভেজে নেব। বেশি লাল করে ভাজার দরকার নেই, রান্নাটা সাদা হবে, সেই কারণে খুব হালকা রং হলেই আলুগুলোকে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, আদা বাটা দিয়ে ভালো করে কষে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবারে এই মশলাটাকে খুব ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করতে হবে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ভালো করে নেড়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে কাঁটা চামচের সাহায্যে যদি ফুটো করে দেওয়া হয় তাহলে গ্রেভিটা খুব ভালো মতন আলুর মধ্যে ঢুকে যায়। এরপরে মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল এর মধ্যে দিয়ে দেব। যে যেমন পরিমাণে ঘন রাখতে চান সেই পরিমাণ জল এর মধ্যে অ্যাড করবেন। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন। এরপর ভালো করে নাড়াচাড়া করার পর ফুটে উঠলে একে ঢেকে দেব। গ্রেভিটা আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। 5-7 মিনিট পরে একে ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করতে হবে। এবার এতে চিনি দিয়ে দেব। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি এর মধ্যে অ্যাড করবেন। এই আলুর দমটা একটু হালকা মিষ্টি হয়। এবারে এতে ঘি আর সদ্য গুঁড়ো করা গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। এরপর 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দেব আর উনুন বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল নিরামিষ সাদা আলুর দম। এবারে গরম গরম পরিবেশন করে দেব সাদা আলুর দম।